ভেবে পাচ্ছি না কি করবো স্যার। আর আমরা আমাদের কোন জায়গায় কি করবো স্যার, এখন বলে ধরেন আন্দোলন শুরু হয়েছে 8টা পরে, ঠিক আছে, আন্দোলন শুরু হওয়ার পরে তারপরে আমরা শাটার বন্ধ করে ভিতরে ছিলাম। তখন ঢিল পাটকেল এগুলো পড়ছিল। তখন আমি থানাকে জানালাম ফোন করে যে স্যার এই পরিস্থিতি, এখানে ঢিল পাটকেল চলছে, দোকানের উপর আক্রমণ চলছে। এবার উনি বলছেন ঠিক আছে যাচ্ছে লোক। এই উনাকে ফোন করেছি আমি 2 বার 3 বার কল করেছি স্যার। অলরেডি 5টা পর্যন্ত আমি ফোন করছি স্যার বাঁচান, আর আমার দোকান বাঁচবে না। কিন্তু 5টা পর্যন্ত কোনো কিছু পজিটিভ। স্যার 6টা 6:30 হয়ে গেছে, ওরা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে হত্যা করেছে এখানে এই এলাকায়, কিন্তু প্রশাসন আসেনি। হ্যাঁ, এবার প্রশাসনকে বলা আছে, প্রশাসন বলছে আমরা এন্ট্রি করতে পারছি না। সকাল থেকে থমথমে পরিস্থিতি সুতি থেকে শামশেরগঞ্জের বিভিন্ন জায়গায় ধুলিয়ান মোড়ে পুলিশের সঙ্গে মোতায়েন রয়েছে বিএসএফও। এর আগে গতকাল রাতে শামশেরগঞ্জের ডাকবাংলা ট্রাফিক গার্ডে আগুন লাগিয়ে দেওয়া হয়। শান্তির ছেলেদের আন্দোলন এতটাই শান্তিপূর্ণ যে পুলিশ একা সামলাতে পারল না। আসলে পুলিশের যে ক্যারেক্টার করে দেওয়া হয়েছে, মুসলিমরা আন্দোলন করলেই একটা শান্তশিষ্ট ল্যাজ বিশিষ্ট যে প্রাণীর মতন ব্যবহার করা, এবং অন্য কোনো কমিউনিটি আন্দোলন করলে বা অন্য কোনো ইস্যু থাকলে সেখানে পুলিশের যে বীরপুঙ্গক হয়ে ওঠা, মুসলিমরা আন্দোলন করলে সেখানে সাধারণ ব্যারিকেড, অন্য কমিউনিটি আন্দোলন করলে বাঁশের কেল্লা তৈরি করা হয়। এইভাবে একটা রাজ্যের ল অ্যান্ড অর্ডার মেনটেন করা কি সম্ভব? এখানেও সেটা হয়নি। বিএসএফ কে ডাকতে হয়েছে, রিকোয়েস্ট করেছে সেখানকার পুলিশ যে আমরা পারছি না, আমরা অসহায়, মার খাচ্ছি, আপনারা দয়া করে আসুন। এবং কিছুদিনের মধ্যেই 2026-এর নির্বাচন, এবং এই আমাদের দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার এই বিএসএফদেরই গালিগালাজ করবেন, যেন ওরা নাকি বর্ডারে অত্যাচার করে, মেয়েদেরকে বিরক্ত করেন, এই ধরনের মন্তব্য করা হবে। নতুন ওয়াকআপ বিলে, সংশোধনী ওয়াকআপ বিলের প্রতিবাদে আন্দোলন, গণতান্ত্রিক দেশ, আন্দোলন হতেই পারে, কিন্তু তার তো একটা পদ্ধতি আছে। ট্রেন জ্বালিয়ে দেওয়া, বাস জ্বালিয়ে দেওয়া, অন্য ধর্মের পতাকা নামিয়ে দেওয়া, রেল লাইন উপড়ে ফেলা, এই ধরনের সন্ত্রাসীদের মতন আচরণ, এটাকে কখনোই আন্দোলন বলা যায় না, প্রতিবাদ বলা যায় না, এটাকে গুন্ডামি বলে, এটাকেই টেরোরিজম বলে। এবং এই ধরনের দেশ বিরোধী শক্তিদের হাত শক্ত করছে কে? এখানকার শাসক দল, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলতে হচ্ছে যে বাংলার জন্য, ওভারঅল দেশের জন্য পশ্চিমবঙ্গে একটা রাষ্ট্রবাদী সরকারের প্রয়োজন। তার মানে প্রকারান্তরে তিনি বলতে চেয়েছেন যে পশ্চিমবঙ্গে যে সরকার এখন চলছে সেটা রাষ্ট্র বিরোধী, প্রগতি বিরোধী। আজকে পশ্চিমবঙ্গে বেশি মুসলমান আছে নাকি উত্তরপ্রদেশে? কিন্তু সেখানে কিভাবে ল অ্যান্ড অর্ডার মেনটেন হচ্ছে? সেখানেও তো সবাই প্রতিবাদ করছে, আন্দোলন করছে, তারা তো এই বিলের পক্ষে নয়। তাহলে কিভাবে সেখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন হচ্ছে এবং পশ্চিমবঙ্গে একের পর এক ট্রেন বাস জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুলিশদের আক্রমণ করা হচ্ছে, ভিডিও অফিস আক্রান্ত হচ্ছে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে? কি আছে এই আইনে? এবং এই যে সংখ্যালঘু বলা হচ্ছে না, আপনাদের কয়েকটা ভিডিও দেখাবো, প্লিজ একটু মন দিয়ে দেখবেন, তারপর আপনারা বিচার করবেন যে আদৌ কি এদের সংখ্যালঘু বলা চলে। সেসবে যাওয়ার আগে আমি আমার সকল দর্শকদের আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল রাষ্ট্রটকে স্বাগত জানাই। আমি উমেশ। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের ভিডিওটা আপনাদের, বিশেষ করে সনাতনীদের, হিন্দুদের সতর্ক করার জন্যই, আপনারা এখনো যারা জেগে ঘুমিয়ে আছেন তাদের ঘুম ভাঙানোর জন্য এই ভিডিও। সিচুয়েশন খুব অ্যালার্মিং। প্রথমেই বলি যে এই ওয়াকআপটা কি, এই ওয়াকআপ বোর্ড কখন তৈরি করা হয়? এটা তৈরি করা 1913 সালে, যখন ইংরেজরা ছিল তখন। এটা হচ্ছে আপনি ইন্ডিভিজুয়ালি যারা ইসলাম প্র্যাকটিস করে, তারা যদি চায় যে আল্লাহর নামে কিছু দান করতে, তারা তাদের নিজেদের সম্পত্তি দান করে যেতে পারে। এবার এই সম্পত্তিগুলো ম্যানেজ করার জন্য একটা বোর্ড গঠন করা হয়, সেটা হচ্ছে ওয়াকআপ বোর্ড। এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু কালান্তরে এই 100 বছরে এর মধ্যে দুবার চেঞ্জ করা হয়। এই ওয়াকআপ আইনে এমন জিনিস ঢোকানো হয় যেখানে বলা হয় যে কোনো রকম দলিল ছাড়া, কোনো রকম প্রমাণ ছাড়া, কোনো ডকুমেন্টস ছাড়া ওয়াকআপ যদি বলে দেয় যে এই সম্পত্তিটা আমাদের, তো সেটা তাদের হয়ে যাবে। এবং সেখানে সেটাকে কোনোভাবে চ্যালেঞ্জ করা, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে মামলা করার কোনো প্রভিশন ছিল না। এর ফলে কি হয়েছে? লাগাতার দুর্নীতি হয়েছে। কংগ্রেসের এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা মন্ত্রীরা এই ওয়াকআপের জমি নাম করে বড় বড় মল, রেস্টুরেন্ট নিজেদের আখের গুছিয়েছে, এবং হিন্দুদের বিভিন্ন যে মন্দির আছে, বিভিন্ন যে জমি আছে, সেগুলোকে সুরক্ষিত করার জন্য এই আইন আনা হয়েছে, যেটা খুব জরুরি। এখানে বলা হয়েছে যে 5 বছর মিনিমাম আপনি যদি ইসলাম প্র্যাকটিস করেন তবেই আপনি ওয়াকফ করতে পারবেন, মানে আপনার সম্পত্তি আল্লাহকে দান করতে পারবেন, অন্য কোনো কমিউনিটি পারবে না। এবং এটা ইসলামেও আছে, গ্যার মুসলিম কেউ যদি কিছু দান করে সেটা আল্লাহ গ্রহণ করবে না। তো সেটা চেঞ্জেস করা হয়েছে। প্লাস আপনাকে প্রপার ডকুমেন্ট দিতে হবে যে এটা কি আপনারই সম্পত্তি, আপনারই জমি, এবং সেটাকে রেজিস্ট্রি করাতে হবে। এবং এগুলো তদারকি করবে ডিএম সমস্ত জায়গাকার। এটা তো একটা ট্রান্সপারেন্ট প্রসেস।
কিন্তু কি বলা হচ্ছে যে আমাদের ধর্মে আঘাত করা হচ্ছে। আসলে ধর্মে না, আপনাদের 2 নম্বরিতে আঘাত করা হচ্ছে। ইসলামের নাম করে যে 2 নম্বরি গুলো চলছে সেগুলোতে আঘাত করা হচ্ছে। আর কি চেঞ্জেস করা হয়েছে যে আপনি চাইলেই যে কোনো কিছু দাবি করতে পারেন না, যেটা আমাদের এটা আমাদের। আপনাকে প্রপার ডকুমেন্ট দিতে হবে, প্রমাণ করতে হবে যে কে দিয়েছে, সেটাকে তারই, সেগুলোকে প্রমাণ করতে হবে, এভিডেন্স রাখতে হবে। এবং কেউ যদি মনে করে যে তার সম্পত্তি, তার জমি ইল্লিগাল পদ্ধতিতে বেআইনিভাবে জবরদখল করা হচ্ছে এই ওয়াকফ বোর্ডের নাম করে, তাহলে তারা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে মুভ করতে পারবে। এই সুযোগটাও আগে ছিল না। কিন্তু যারাই আন্দোলন করছে তারা কজনের মানেটা বোঝে, জিনিসটা জানে যে কি ব্যাপার। কারণ অনেকে আছে তারা জানে, জেনে বুঝে আন্দোলন করছে, তখন তাদের উদ্দেশ্য আলাদা। তাদের উদ্দেশ্য যে কোনো অজুহাতে এই ভারতবর্ষকে অস্থির করা, ভারতের সম্পত্তির ক্ষতি করা, হিন্দু সনাতনীদের ওপর আক্রমণ করা। তাদের গজবাই হিন্দের যে স্বপ্ন, তার জন্য ভালো জমি হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গ, সেখানে সরকারও তাদের সাপোর্টে, পুলিশ প্রশাসন কিছু করে না, তাই তারা এই সুযোগটা পাচ্ছে। আর আজকে তৃণমূল কংগ্রেস, যেসব হিন্দুরা তৃণমূল কংগ্রেস করছেন, আপনারা যদি ভেবে থাকেন যে যদি কোনোদিন আক্রমণ হয় তো আপনারা বেঁচে যাবেন, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। আপনারা হয়তো নিজের সাময়িক স্বার্থের জন্য, নিজের ইনকামের জন্য, ঘর পরিবার চালানোর জন্য দলটা করছেন, তারা কিন্তু একটা বড় উদ্দেশ্য সফল করার জন্য তারা পথে নেমেছে। তাদের একটা এজেন্ডা ইসলামিক শাসন কায়েম করা, হিন্দুদের মুছে ফেলা, যেমন ভাবে বাংলাদেশে হচ্ছে, পাকিস্তানে হয়েছে। তারা যখন আক্রমণ করবে তারা দেখবে না যে আপনি কি তৃণমূল করেন, আপনি সিপিএম করেন, আপনি সেকুলার, আপনি একই বিনতে দুটি কুসুমের গান গান, কিচ্ছু দেখবেন। এরপরেও যদি আপনারা ঘুমিয়ে থাকেন, তাহলে চিরতরে ঘুম পাড়ানোর কাজটা কিন্তু দায়িত্ব নিয়ে ওরা করে দেবে। তার জন্য প্রস্তুত থাকুন। আপনাদের কয়েকটা ভিডিও দেখাবো, তো একটু মন দিয়ে দেখুন, তারপর বাকি ব্যাখ্যায় আসছে। দেখুন, শান্তিপূর্ণ আন্দোলন। দেখলেন, বাংলাদেশের আর পশ্চিমবঙ্গের মধ্যে কোনো পার্থক্য করতে পারছে? শান্তিপূর্ণ আন্দোলন। বাই দ্য ওয়ে, ভোটের সময় কিন্তু এই মবগুলোই থাকে। এদের না আছে দেশের প্রতি কোনো ভালোবাসা, না প্রেম। তখন এদের ধর্মস্থান এবং কর্মস্থান দুটোই ওই দুবাই। আপনি সুন্দরভাবে বাড়ি বানাবেন, গাড়ি কিনবেন, ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, আর ওরা এইভাবেই ঠিক এসে পিষে দিয়ে চলে যাবে, সবকিছু ভেঙে দিয়ে চলে যাবে। দেখ রে বেটা, নরেন্দ্র মোদী, অমিত শাহ, টাকলা বেটা টাকলা, দেখ বাজাচ্ছ, দেখ এটা খালি ট্রেলার, পিকচার এখনো বাকি আছে। বকরে যে দেখবি জবাই জবাই বাজাচ্ছ। শুভেন্দু অধিকারী, দেখ দম থাকলে মুর্শিদাবাদ চলাই। নেক্সট ভিডিও। কি ভাবছেন এই ভিডিওটা বাংলাদেশের? আজ্ঞে না মশাই, এটা কলকাতার মিডিয়া ব্লুজের। এরা সংখ্যালঘু কোন অংশে? কোন দিক থেকে এদের সংখ্যালঘু মনে হচ্ছে, কিন্তু তার স্ট্যাটাস, তার বেনিফিট সমস্ত কিছু নিয়ে যাচ্ছে। আজকে শাসক দল এবং তার মুসলিম নেতামন্ত্রীরা, সিদ্দিকুল্লাহ, শওকত মোল্লা, ফিরাদ হাকিম, মিনি পাকিস্তান, তারা নামিয়ে দিয়েছে এই নরকের কিটগুলো। এই যে চারিদিকে এত দুর্নীতি, শিক্ষকদের চাকরি চলে গেল, এই সমস্ত কিছু থেকে নজর ঘোরাতেই এইসব দৃশ্য। রাজ্যে যে কোনো চেঞ্জ হচ্ছে না, রাজ্যের প্রগতি আটকে আছে, সেটারও মূলে এই যে এইসব। তখন তাদের রাস্তাঘাট, চাকরি কিচ্ছু চায় না, তাদের কাছে তাদের ধর্মটাই সব। আর আমাদের 50 টাকা গ্যাসের দাম বাড়লে সেই নিয়ে আন্দোলনের নামে কলকাতায় বাস থেকে হিন্দুদের পতাকা খুলে দেওয়ার ভিডিও আপনারা দেখেছেন, সেটা দেখাচ্ছি না। আমাদের হিন্দুদের অবস্থা দেখুন, চাকরি চলে যাওয়ার জন্য তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে। এটা অনেকটা এই মুসা আন্দোলন করছে ডেঙ্গুর বিরুদ্ধে। তো সেখানে যারা আন্দোলনে পার্টিসিপেট করেছে, অবস্থাটা দেখুন। আজকে তো মিছিলে হাঁটছেন, কিসের দাবি নিয়ে মিছিলে হাঁটছেন? জিনিস কোন দাবি নিয়ে, কিসের জন্য হাঁটছেন মিছিলে? মিছিলে চাকরি খেয়ে নিয়ে চাকরি খেয়েছে, চাকরি না, ওনার মাথাটাই খেয়ে নিয়েছে। সিপিএম এর লোক, বিজেপি এর এই দাবি নিয়ে আমরা সব হাঁটছি। কাদের চাকরি খেয়েছে?
সাধারণ পাবলিক তারা কিসে কাজ করতেন? আমরা কাজ করি না, আমরা তারা যাদের চাকরি চলে গিয়েছে তারা কোথায় কাজ করতেন? তারা কোথায় করতেন সেটা তো আমার জানা নেই। কঠিন প্রশ্ন করে ফেলেছে। কাদের কাজ চলে গেছে? যাদের কাজ ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছে, সেইটা তো ঠিক। এটা আবার প্রশ্ন হলো? এই তো অবস্থা হিন্দুদের। এই যদি অবস্থা হয়, এরা মরবে না তো আর কারা মরবে? এরা লাত খাবে না তো আর কারা লাত খাবে? শোনা যাচ্ছে আগামী বুধবার দিদি ইন্ডোর স্টেডিয়ামে আবার একটা মিটিং করবে সমস্ত মুসলিম লিডারদের নিয়ে। এবং রাজ্য জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় আন্দোলন আরো তীব্রতর হবে, আরো হিংসাত্মক হওয়ার একটা সম্ভাবনা। এবং বলা হচ্ছে যে এখন ওরা 30%, তার নমুনা এই। ভাবুন এটা এবার 50-60 তার উপরে গেলে কি হবে? এই যেটা বলা হয়েছিল ভাগীরথীর জলে, ওটাই ভবিষ্যৎ। এখনো সময় আছে, সতর্ক হন, নিজেদের ভালোটা বুঝতে শিখুন। 2026-এ শেষ সুযোগ গণতান্ত্রিক পদ্ধতিতে এই সমস্ত সমস্যা, সমস্ত অরাজকতার অবসান ঘটান। এ না হলে এর মূল্য আপনাদের চোকাতে হবেই, সনাতনীদের চোকাতে হবেই পশ্চিমবঙ্গের। এবং খুব ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। আপনাদের মনে হতে পারে যে এটা ইসলামোফোবিয়া বা ভয় দেখাচ্ছে, কিন্তু এটা হচ্ছে বাস্তব রিয়েলিটি। যত তাড়াতাড়ি বুঝবেন ততই আপনাদের জন্য এবং সনাতনীদের জন্য মঙ্গল, এই দেশের জন্য মঙ্গল। তো আপনাদের যদি অন্যরকম কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানান। যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই সেটাও জানান। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার।